তোরা চলে এসেছি আজকে দেখো একটা নতুন ব্লাউজের ডিজাইন নিয়ে। তো এইরকম ডিপ পিট তোমরা কত মাপ নিয়ে কাটিং করবে ও ডিজাইনটা কিভাবে করবে আজকে আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দেব। তো চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখো আমি এখানে এই যে লাল একটা কাপড় নিয়েছি, তো এই কাপড়টা দিয়ে আর এই যে লেস, এই দুটো দিয়েই আজকে আমি এই ব্লাউজের ডিজাইনটা বানাবো। তো এটা একটা হেলদি বডির জন্যই হবে। তো পুরো মাপগুলো তোমাদের দেখিয়ে দেব কিভাবে তোমরা ডিপ পিট কাটিং করবে। তো ফার্স্টেই দেখো আমি এখানে এই যে কাপড়টা কিন্তু দেখো ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এটা ভাঁজ দিয়ে এবার কত মাপ নিয়ে আমি কাটিংটা করব চলো দেখো। দেখো প্রথমে এই লম্বার মাপটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখান থেকে আমি 15 ইঞ্চিতে রাখলাম। রাখার পরে দেখো কাঁধের লাইনটা আমি 6.5 পয়েন্ট রেখেছি। তো এবার কি করতে হবে না, এই 6.5 থেকে নিচে কিন্তু আবার সেম 6.5 পয়েন্ট করতে হবে। তো এবার বুকের লাইনটা আমার যতটা মাপ ছিল, তো আমি বুকের লাইনটা 12.5 নেব এই লম্বাতে। দেখো এইভাবে করে আমি কিন্তু পয়েন্টটা করে নিলাম। এবার আমি কাঁধের দিক থেকে এই যে এই পয়েন্ট ধরে দেখো রাউন্ড শেপ দেব, দিয়ে আমি বগলের শেপটা তৈরি করব। তো এটা যেহেতু হেলদি বডি মানে 36 সাইজ ব্লাউজ হবে, তো আমাকে এই বগলের শেপটা কিন্তু 9-এর মধ্যে রাখতে হবে। তো 9 রাখলেই ঠিক হবে, কারণ কাঁধে একটু মুড়ে যাবে আর নিচে মুড়ে যাবে, তো ওটা 8.5-এর মধ্যেই চলে আসবে। তো এটাই ঠিক মাপ হবে। আমি সেই মতো করেই দেখো রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এবার দেখো নিচের লাইনটা কিন্তু 1/2 ইঞ্চি কমিয়ে আমি ওটা ড্র করে দেব। তো এভাবে করেই আমি কিন্তু পুরো ড্রয়িংটা এঁকে নিলাম। তো এবার কি করব না, এবার আমি সেম টু সেম কাটিং করব। তো কাটিং করে নিয়েই আমি দেখো সামনের পার্ট ও পিছনের পার্ট বের করে নেব। তো আজকে কিন্তু গলা ও পিঠ অনেক ডিপ করেই কাটিং হবে। তো ডিপ করে কাটিং করে বলেছে, তো ওই জন্য আমি তোমাদের মাপগুলো একটু বলেই কাটিংটা করব, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো দেখো পুরো ফরম্যাটটা আমার কাটা হয়ে গেল। এবার আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে আগে গলার যে কাটিংটা হবে, তো ওই কাটিংটা করে নিচ্ছি। তো চলো এবার মাপগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো গলার কাটিং করতে গেলে এখান থেকে আমাকে কিন্তু 3 ইঞ্চিতে পয়েন্ট করতে হবে। তো 3 ইঞ্চিতে পয়েন্ট করে লম্বার দিকটা আমি পুরো কিন্তু 6-এই রাখবো। তো 6-এ রেখে এখান থেকে আবার 3 ইঞ্চি পয়েন্ট করব। তো এইভাবে করে চৌকো শেপ দেব আগে, তারপরে কিন্তু রাউন্ড শেপ আঁকবো। গলাটা কিন্তু রাউন্ডের ওপরে সুন্দর হবে, দেখতে বেশ ভালো লাগবে। তো এইভাবে এঁকে নিয়ে আমি এবার কাটিংটা করে নেব। তো সামনের গলা পিছনের যে কাটিং পিঠ পুরোটাই আজকে আমি লেস বসিয়ে ডিজাইন করব। তো চলো এবার পিঠের কাটিংটা দেখে নাও। দেখো এবার আমি এখানে পিঠের কাটিংটা দেখাচ্ছি। তো মাপটা দেখো এখান থেকে আমি 3 ইঞ্চি পয়েন্ট রেখেছি। এবার সোজা নিচে গিয়ে দেখো নিচের দিকটাও 3 ইঞ্চি ছেড়ে রাখবো, যেহেতু এটা একদম সরু পিঠ হবে। সরু পিঠের মধ্যে ডিপ করে কাটিং। তো দেখো এখান থেকেও 3 ইঞ্চি দিয়ে আমি 4 কোণা কিন্তু এইভাবে করে চৌকো শেপ আগে এঁকে নেব। নিয়ে এবার আমি রাউন্ড শেপ দেব। তো এটা ডিপ রাউন্ড শেপ হবে। রাউন্ড শেপটা দেখো কিভাবে আঁকছি। তো এইভাবে করেই ড্রয়িংটা কিন্তু আমাকে এঁকে নিতে হবে। নিয়ে এবার তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে এর পিঠের চওড়াটা কতটা বেরিয়েছে। তো ডিপ করে পিঠ কাটলে বেশ ভালোই লাগে। তো আজকে আমি পিঠটা তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর, মানে কতটা বড় হয়েছে কাটিংটা। তো এইভাবে যাদের পছন্দ হয় তো এইভাবে করে কাটিং করেও করে নিতে পারো তোমরা, দেখতে বেশ ভালো লাগে। দেখো এবার এইরকম এসেছে। দেখো কি করব, তো এবার আমি কিন্তু গলা দেখো এখানে গলাপট্টিটা জুড়ে নিয়েছি। তো আগে থেকেই গলাপট্টিটা জুড়ে নিয়েছি, ওটা আর আমি দেখাইনি।
তো এই লেস বসিয়েই আজকে সুন্দর করে দেখো ডিজাইনটা করব। তো কিছুই নয়, সামনের এখান থেকে দেখো সুন্দর করে সেট আপ করে দেব, দিয়ে লেসটাকে বসিয়ে দেখো সেলাই দিয়ে নেব। তো এইভাবে জয়েন করে নিলেই হয়ে যাবে। তো এইভাবে দেখো একবার আমি কিন্তু সেলাই দিয়ে দিলাম। তো এই সেলাইটা দেওয়ার পরে আবার কিন্তু আমাকে এর নিচ দিয়ে আরও একটা সেলাই দিতে হবে। একটা সেলাই দিলে কিন্তু এই লেসটা না ঠিক মানে বসবে না, ওঠা ওঠা হয়ে থাকবে। ওই জন্য এই ডিজাইনের নিচ দিয়ে দেখো আরও একবার আমি সেলাইটা দিয়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর হবে, লেসটা সুন্দরভাবে বসে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তো তাই তোমাদের বলে দিলাম যে দুবার করে সেলাইটা দেবে, তাহলে দেখতে দেখবে অনেক সুন্দর লাগবে। দেখো গলার ডিজাইনটা আমি এইভাবে করে আজকে করে নিলাম। এবার দেখো আমি কিন্তু আগে থেকেই পিঠের পট্টিটাও জুড়ে নিয়েছি, ফিতেগুলো একই সাথে জুড়ে নিয়েছি। তো এর ওপর দিয়েই লেসটা বসাবো, লেসটা বসিয়ে নিলেই কিন্তু সুন্দর লাগবে। তো দেখো একদম ধারের কোল দিয়ে আমি আগে একটা সেলাই দেব, দিয়ে এই লেসটাকে বসিয়ে নেব। তো দেখো সুন্দর করে এবার বসিয়ে নিলাম। তো এইভাবে করে বসিয়ে নিয়ে এবার আরও একটা আমাকে কিন্তু সেলাই দিতে হবে। তো এইভাবে সেলাইটা যদি না দিই তাহলে কিন্তু মানে ঠিকঠাক সেটিং হবে না। গলাতেও যেরকম সেলাইটা দিয়েছি তো এখানেও কিন্তু একই সেম প্রসেসে এই সেলাইটা দিয়ে নেব। তো এইভাবে করে আমি দেখো সুন্দর করে সেলাই দিয়ে পিঠের এই ডিজাইনটা তৈরি করে নিলাম। মানে দেখো আমি গ্লাস হাতা কিন্তু কাটিং করে নিয়েছি। তো এই গ্লাস হাতাটাকে দেখো কি সুন্দর আমি দুটো লেস জুড়ে এইরকম একটা ডিজাইন করেছি। তো চলো কতটা মাপ নিয়ে ডিজাইনটা করেছি তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি কিন্তু এই যে এই লেসটা একদম ধারের কোল দিয়ে আগে বসিয়ে দেব। তো সোজাসুজি করে দেখো সুন্দর করে একটা লেস বসিয়ে আমি সামনেরটা তৈরি করে নিলাম। তো সামনেরটা তৈরি করে নেওয়ার পরে এবার আমাকে ওপর দিয়ে কিন্তু আরও একটা লেস বসাতে হবে। তো চলো মাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লেসটা বসানোর পর কিন্তু এখান থেকে দেখো আমি 2 ইঞ্চি মেপে দাগ দেব। তো এই পুরো একটা লাইন তৈরি করব। দেখো 2 ইঞ্চি মাপ এঁকে সমানে একটা শুধুমাত্র লাইন তৈরি করব। লাইনটা তৈরি করে এখান দিয়ে সুন্দর করে আমি লেসটা সেট আপ করে দেব। তো এইভাবে করে লেসটা সেট আপ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতে বেশ ভালো লাগে এই ডিজাইনগুলো। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, হাতের ডিজাইনটাও বেশ সুন্দর একটা অন্যরকম হয়েছে। তো আজকে আমি সিম্পল একটা ব্লাউজের ডিজাইন তোমাদের সাথে কাটিং করে ওর ডিজাইনটা তৈরি করেই দেখালাম। তো চলো পুরো ব্লাউজটা এবার দেখাবো। পিঠের দেখো এখানে আমার একটা কাটিং আছে। তো এই যে এই ব্লাউজটা কিন্তু আমি পিছনে হুক দেওয়া করব। তো ওই জন্য দেখো আমি এই লেসটা বসানোর পরেই কিন্তু মিডিল বরাবর কেটে নেব। লেসটা আগেও বসানো যায় পরেও বসানো যায়। তো আমি বসিয়ে নিয়েই এই যে মিডিল বরাবর কেটে নিয়ে এবার আমি সুন্দর করে দেখো এখান দিয়ে একটা পট্টি করে নেব। তো এই যে দুটো কিন্তু সুন্দর করে পট্টি করে চলো ব্লাউজটা দেখো কতটা সুন্দর ডিপ পিট হয়েছে ও গলাটাও হয়েছে। দেখো বন্ধুরা এই ব্লাউজটার সাথে কিন্তু আমি ছোট ছোট দুটো লাটকানো ম্যাচিং করে বানিয়ে দিয়েছি। তো একদমই কিন্তু নর্মাল বানানো, খুবই সোজা। দেখো দুটো কিন্তু টুকরো আমি কেটে নিয়েছি রাউন্ড শেপ দিয়ে। এবার এই কাপড়ের কাটা অংশটার দেখো ধারের মুখটা আমি একটু মুড়ে সেলাই করে দিচ্ছি। তো যেহেতু এটা সুতির পিস আর আমি এটা কিন্তু 1 আড়াই দিচ্ছি, তো ধারের দিকের অংশটা ওই জন্য মুড়ে দেখো সেলাইটা করে এইভাবে করে দুটোই দেখো মুখ দুটো মেরে রেডি করে নিলাম। এবার এই ধারের কোল দিয়ে কিন্তু আমি এই লেসগুলো বসিয়ে দেব।
তো দেখো যেদিকে আমি সোজা দিক রেখেছিলাম ওই দিকটাতেই বসাবো, উল্টো দিকে আমি সেলাইটা করে দিয়েছি। তো এই সোজা দিকেই দেখো এই সামনের দিক দিয়ে রাউন্ড করে এই লেসটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, একদমই কিন্তু নর্মাল। তো সিম্পলের ওপরে দুটো লটকান বলেছিল বলে এইভাবে করেই আমি দেখো করে দিলাম। এবার এই যে ফিতের সাথে জুড়ে দেখো এইভাবে করে জুড়ে নিলেই হয়ে গেল। তো কোনাকুনি এই যে সেলাইটা দেব, দিলেই কিন্তু হয়ে যাবে। তো সিম্পলের ওপর দুটো লটকান দেখতে কত সুন্দর লাগছে, কিউট লটকান। দেখো সোজা করে দেখাচ্ছি। তো ব্লাউজটা আমি যেহেতু লেস বসিয়ে ডিজাইনটা করেছিলাম, তাই ভাবলাম চলো এই লটকান দুটো লেস বসিয়ে দিই। এইভাবে অনেক কিন্তু থোকা থোকা করে বানানো যেত, তো একটাই রেখেছি, কারণ হচ্ছে একটু সিম্পলের ওপরে চেয়েছিল, তাই আমি একটাই রেখেছি। দেখো কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমার আজকের এই ডিজাইন তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিয়ে যেও কিন্তু। আর যারা নতুন এসেছো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো আজকে একদম নর্মাল সিম্পল একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কিন্তু অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো বন্ধুরা আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে।